দড়ি টানের উদ্দেশ্যে রথের দিকে যাচ্ছে সেই চিত্র কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি। রথ ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে মদনবাড়ির দিকে, পূর্বপাড়া থেকে অর্থাৎ মাসির বাড়ি থেকে জগন্নাথ দেব আজ বাড়ি ফিরছে। ইতিমধ্যেই ভক্তবৃন্দরা মদনমোহন বাড়ি সংলগ্ন এলাকায় কিন্তু জমায়েত হতে শুরু করেছে। মাসির বাড়ি থেকে আজ নিজের বাড়িতে ফিরছে জগন্নাথ দেব, সেই চিত্রই আমরা সরাসরি তুলে ধরছি মানসাই নিউজের পর্দায়। ইতিমধ্যেই ভক্তরা মদনমোহন বাড়ি চত্বর এলাকায় জমায়েত হয়েছে। কীর্তনের শোভাযাত্রা মদনমোহন বাড়ির দিকে এগিয়ে আসছে। পেছনেই কিন্তু রথের দড়ি টানার জন্য ভক্তরা কিন্তু রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে। এই রথকে কেন্দ্র করে যাতে কোনো রকম অশান্তি পরিবেশ তৈরি না হয় তার জন্য কিন্তু মোতায়েন রয়েছে মাথাভাঙা থানার পুলিশ। রাস্তার দুধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ভক্তরা রথের দড়ি একবার টানার জন্য। রথ কিন্তু এগিয়ে আসে মদনমোহন বাড়ির দিকে। এই রথ আজ মাথাভাঙা চৌপতি অবধি যাবে। রথ ধীরে ধীরে ভক্তদের রশির টানে এগিয়ে আসছে মদনমোহন বাড়ির দিকে। আজ জগন্নাথ দেব নিজের মাসির বাড়ি থেকে 7 দিন পর আজ নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই রথের দড়িতে টান পড়েছে ইতিমধ্যে। উল্টো রথের চিত্র আমরা কিন্তু সরাসরি সেই চিত্র দেখাচ্ছি আপনাদের। একটিবারের জন্য রথের দড়িতে টানের জন্য ভক্তরা কিন্তু রাস্তার দুধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। রথ কিন্তু ইতিমধ্যে এগিয়ে যাচ্ছে মদনমোহন বাড়ির দিকে। দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি। একটিবারের জন্য সেই রথের দড়ি টানার জন্য ভক্তরা দীর্ঘক্ষণ ধরে রাস্তার ধারে কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। আবার একটি বছর পরে আবার রথ হবে। আজ উল্টো রথ অনুষ্ঠিত হচ্ছে মাথাভাঙা মদনমোহন বাড়ি। মাথাভাঙার ঐতিহ্যবাহী এই রথ, রাজ আমল থেকে চলে আসছে এই রথ। ভক্তরা কিন্তু এবছর যাতে রাস্তা পেভার্স ব্লক হওয়াতে রাস্তা
মানে অনেকটাই চাপা হয়ে ধরুন, কিন্তু পেছনে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে পেছনে কিন্তু রাখা হয়েছে, রথের ঠিক পেছনে রাখা হয়েছে একটি ট্রাক্টর, যাতে রথ যাতে অন্যদিকে যদি এগিয়ে যায় তাহলে সেই রথকে পেছন দিক থেকে সেই ট্রাক্টর দিয়ে টেনে রাখা হবে। রথের পেছনে ভক্তরা কিন্তু অপ্রীতিকর ঘটনা এড়াতেই রথের পেছনে ট্রাক্টর দিয়ে বেঁধে রাখা হয়েছে, যাতে রথ বেলাইন না হয়ে যায়। রাস্তা এবছর পেভার্স ব্লকে নতুনভাবে তোলা হয়েছে দেখে রথের চাকা এবং রাস্তার যে দূরত্ব, রথ কিন্তু ইতিমধ্যেই এগিয়ে যাচ্ছে মদনমোহন বাড়ির দিকেই। ভক্তরা রথের দড়িতে টান দেওয়ার জন্য কিন্তু রাস্তায় দুধারে সারিবদ্ধভাবে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। মাথাভাঙা মদনমোহন বাড়ির ঐতিহ্যবাহী উল্টো রথ আজ অনুষ্ঠিত হচ্ছে। আজ জগন্নাথ দেব 7 দিন পর মাসির বাড়ি থেকে নিজের বাড়ির দিকে কিন্তু রওনা দিয়েছে। সেই রথের দড়িতে টান পড়েছে। এই রথ মাথাভাঙার চৌপতি অবধি যাবে। আমরা সরাসরি সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে ভক্তদের ভিড়। মাথাভাঙা মদনমোহন বাড়ির ঐতিহ্যবাহী রথযাত্রার সরাসরি চিত্র আমরা তুলে ধরছি আপনাদের। লোকারণ্য রথের দড়িতে টান দেওয়ার জন্য আবার একটি বছর পরে সেই রথ অনুষ্ঠিত হবে। তাই ভক্তরা দীর্ঘক্ষণ ধরে রাস্তার দুধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল রথের দড়িতে টান দেবে বলে। আমরা সেই চিত্রই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। মাথাভাঙা মদনমোহন বাড়ির উল্টো রথযাত্রা। মহা সমারোহে ধুমধাম করে মাথাভাঙা মদনমোহন বাড়ির যে ঐতিহ্যবাহী রাজ আমলের যে ঐতিহ্যবাহী রথযাত্রা, সেই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে মাথাভাঙায়। আজ জগন্নাথ দেব 7 দিন পর মাসির বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই বিকেল থেকেই ভক্তদের লাইন দেখা যায় এই রাস্তার দুধারে। একটিবারের জন্য সেই রথের দড়িতে টান দেওয়ার জন্য তারা দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়েছিল। ইতিমধ্যেই রথ মদনমোহন বাড়ি পেরিয়ে মাথাভাঙা চৌপতির দিকে এগিয়ে চলেছে। আমরা লাইভটি এখানে শেষ করছি, আবার পরবর্তী সময়ের লাইভে জুড়ব।